আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা বরাবরের মতো আজও আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল রীতি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের সমাজে যারা ইন্তেকাল করেন তাদের জানাজার সামনে রেখে আমাদের কিছু কিছু অঞ্চলে একটা রেওয়াজ আছে, একটা প্রচলিত বিষয় আছে, স্বীকৃতি নেওয়া হয় যে ভাইরা সকলে বলেন ভাই এই লোকটা কেমন ছিল, বা আব্দুর রহিম কেমন ছিল, আব্দুল করিম কেমন ছিল, অর্থাৎ তাকে সে কেমন ছিল এটা তিনবার তার কাছ জনগণের কাছ থেকে, মুসল্লিদের কাছ থেকে, যারা নামাজে আসছেন তাদের কাছ থেকে স্বীকৃতি নেওয়া হয়। অর্থাৎ বলা হয় যে আব্দুল করিম কেমন ছিল, সবাই বলে হ্যাঁ ভালো ছিল, এরকম তিনবার নেওয়া হয়। এবং এইটা মনে করে নেওয়া হয় যে সকলে তাকে ভালো বলেছে। এটা হাদিসের মধ্যে আছে যে বান্দারা যাকে ভালো বলেন আল্লাহ তাকে ভালো বলেন, প্রতিবেশী যাকে ভালো বলেন আল্লাহ তাকে ভালো বলেন, সাধারণ মানুষ যাকে ভালো বলেন। প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করছেন, তার সামনে দিয়ে একটি লাশ যাচ্ছিল, লোকজন বলাবলি করছে যে লোকটা খুবই ভালো ছিল। আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত, যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আরেকটি ঘটনা আছে এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ ছিলেন, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, লোকজন বলাবলি করছিল যে লোকটা অত ভালো ছিল না। তখন আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত, যে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। অর্থাৎ মানুষ যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলেন, এবং মানুষ যাকে বন্ধ বলবে আল্লাহ তাকে বন্ধ। এই যে এই হাদিসটাকে ভিত্তি করে, এটাকে সামনে রেখে স্বীকৃতি নেওয়া হয় নামাজের আগে যে ভাই লোকটা কেমন ছিল। এখানে লোকটা যদি খারাপও থাকে, তার আমল যদি খারাপও হয়ে থাকে, তাৎক্ষণিক সবাই বলে হ্যাঁ ভালো ছিল ভালো ছিল। আসলে এই ভালো বা মন্দ তাৎক্ষণিক স্বীকৃতি নেওয়ার কোনো বিষয় বা প্রচলন ইসলামের মধ্যে নেই। সে যদি ভালো থাকে, আমি যদি সে সময় ভালো স্বীকৃতি নাও দেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ভালো হিসাবে স্বীকৃতি পেয়ে যাবে। আর লোকটার যদি কাজকর্ম যদি খারাপ হয়ে থাকে, আমি যদি সে সময় তাকে এই স্বীকৃতিও দেই যে সে ভালো, কিন্তু এই ভালো স্বীকৃতি দিয়ে আসলে তার কোনো ফায়দা হবে না। অর্থাৎ ভালো মন্দর বিষয়টা হচ্ছে টোটাল তার আমলের সাথে সম্পর্ক। সে সারা জীবন যে আমল করেছে, তার যে আচার আচরণ, তার যে আমল আখলাক, তার যে বিহেভিয়ার, তার যে এভরিথিং, তার যে বিষয়গুলো, সবগুলোর উপর ভিত্তি করেই ভালো খারাপটা নির্ণয় হয়। এবং সে যদি ভালো থাকে, আমি ভালো বলে স্বীকৃতি না দিলেও সে ভালো। আর যদি সে তার কাজ কোনো ত্রুটি হয়ে থাকে, মন্দ কিছু প্রকাশ পেয়ে থাকে, আমি যদি তাকে ভালো বলে স্বীকৃতিও দেই, তারপরও তার এই স্বীকৃতি দেওয়াটা তার জন্য কোনো কাজে আসবে না। সুতরাং আমাদের সমাজে যে কিছু কিছু অঞ্চলে যে বিষয়টা প্রচলন আছে যে তিনবার ভালো ভালো বলে স্বীকৃতি নেওয়াটা, এটা আসলে শরীয়তে ইসলামে এরকম কোনো রেওয়াজ বা এরকম কোনো হাদিস আসলে পাওয়া যায় না। সুতরাং এরকম একটি ভুল প্রচলিত আমল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।